আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা বর্তমান অবস্থান করতেছি বাংলাদেশের স্বপ্নপুরে। তো স্বপ্নপুরে আমি হচ্ছে আজকে এক্সপ্লোর করে আপনাদেরকে দেখাবো যে স্বপ্নপুরিতে কোথায় কি আছে। আমরা মোট এখানে হচ্ছে 3 জন আসছি। শিমুল বাদশা আসছে এবং আমার সঙ্গে সুমন আসছে। তো আজকে আমি ভিডিওর মাধ্যমে শুধু স্বপ্নপুরটা এক্সপ্লোর করে দেখাবো আপনাদেরকে। সবাই সাথেই থাকবেন। আমরা হচ্ছে বর্তমান স্বপ্নপুরীতে। আজকে হচ্ছে স্বপ্নপুরীতে অনেক বেশি নয়েজ হওয়ার কারণে আমার হচ্ছে ভয়েস ওভারটা ক্লিয়ার আসতেছে না। এটি হচ্ছে মূলত স্বপ্নপুরীর মধ্যে সবচেয়ে বড় চরকি, যেটা হচ্ছে নাগরদোলার মতো অনেক বড়। তো যারা হচ্ছে চরকি এবং নাগরদোলাতে উঠতে পছন্দ করেন তারা মূলত হচ্ছে এখানটাতে ভিজিট করতে পারেন, এখানে আসতে পারেন। অ্যান্ড একটা ভালো ফিল পাবেন যদি হচ্ছে আপনারা বড় চরকি পছন্দ করেন, তাহলে সেক্ষেত্রে এখানে আসতে পারেন, এখানে উঠতে পারেন। এখানে হচ্ছে যে চরকির রাইডসটা আছে, এই রাইডসে উঠতে গেলে হচ্ছে আপনাদেরকে প্রতিজনের জন্য খরচ পড়বে হচ্ছে 60 টাকা করে। আর এখানে হচ্ছে টিকিট কাউন্টারে আপনাকে টিকিট নিতে হবে। দেন হচ্ছে এখানে আমার পিছনের যে চৌকিটা দেখতে পাচ্ছেন এইটা, তো এখানে একজন 8 মিনিটের মতো থাকতে পারবে সর্বোচ্চ। তো আপনারা চৌকিটা দেখতে পারেন। এটি মূলত হচ্ছে কৃত্রিম পশু দুনিয়া। সো এখানে হচ্ছে আপনারা আসলে ভিতরে বিভিন্ন ধরনের স্ট্রাকচার পাবেন, বিভিন্ন ধরনের মূর্তি আছে না, এই মূর্তিগুলো পাবেন। যে পশু পাখি আছে সেই পশু পাখির মূর্তিগুলো পাবেন। আর এখানে ঢুকতে গেলে হচ্ছে আপনাদেরকে এক্সট্রাভাবে টিকিট কাটতে হবে, যেটা প্রবেশ মূল্য হচ্ছে 50 টাকা। আর এখান থেকে আপনাদের টিকিট সংগ্রহ করতে হবে, তারপর হচ্ছে এই রাস্তা দিয়ে আপনাদেরকে যেতে হবে। মূলত হচ্ছে স্বপ্নপুরীতে হচ্ছে ঘুরতে ঘুরতে আপনারা এই ধরনের গার্ডেন পাবেন, যেগুলোতে হচ্ছে খুব সুন্দর ফুলের গাছ লাগানো। অ্যান্ড আপনারা যদি দেখেন যে হচ্ছে সাইডে এখানে হচ্ছে বসে থাকার কিছু জায়গা পাবেন। অ্যান্ড আমরা হাঁটতে হাঁটতে স্বপ্নপুরে একদম এই সাইডটাতে চলে আসছি। এখানে হচ্ছে আরেকটু সামনে গেলে মৎস্য ঘর আছে, যেখানে হচ্ছে আপনারা বিভিন্ন ধরনের মাছ দেখতে পাবেন, যেগুলো হচ্ছে অনেকটাই সুন্দর লাগে দেখতে। সো আপনারা আসলে হচ্ছে এই জায়গাটা ট্রাই করতে পারেন। ওইখানে যা কথা বলি আগে। অ্যান্ড এটি মূলত হচ্ছে মৎস্য জগৎ। আমরা হচ্ছে চলে আসছি হচ্ছে মৎস্য জগতের টিকিট কাউন্টারের কাছেই। তো মৎস্য জগতে যদি আপনারা কেউ ঢুকতে চান তো স্বপ্নপুরের এই সাইডটাতে চলে আসবেন। আর মৎস্য জগতে ঢোকার জন্য আপনাদেরকে হচ্ছে 50 টাকা করে টিকিট লাগবে। আর এখানে আসলে হচ্ছে আপনারা এইখান থেকে টিকিট সংগ্রহ করবেন। 50 টাকা হলে একজনের টিকিট হয়ে যাবে আপনাদের। আর এখান দিয়ে হচ্ছে প্রবেশ করবেন। তো আপনারা যদি চান যে মৎস্য জগতে প্রবেশ করবেন, তাহলে আপনারা হচ্ছে এই জায়গাটা ভিজিট করতে পারেন। আমরা বর্তমান স্বপ্নপুরের একদম মিডল পজিশনে আছি। এইখান থেকে হচ্ছে সব পাশেরই আপনারা ভিউ পাবেন। যদি আপনাদেরকে আমি দেখাই, আপনারা হচ্ছে এইখান থেকে প্রায় সব পাশেরই ভিউ পাবেন। আমার পিছনে আপনারা যদি লক্ষ্য করেন যে আমার পিছনে দেখতে পাবেন যে হচ্ছে বাসা। এখানে মূলত হচ্ছে স্বপ্নপুরের যারা ভিতরে যারা থাকে তাদের হচ্ছে এখানে বাসা আছে। দেন এমপি যিনি হচ্ছে এইটার মালিক, তো ওনার বাসা এইটা, তো উনি হচ্ছে এখানে থাকে। আর এইখান থেকে এইখান থেকে যদি আপনি দেখেন যে কোনো পাশে তাকাবেন, এইখান থেকে সবচেয়ে ভালো ভিউ পাবেন। এইখান থেকে আপনার হচ্ছে পিছনে যে চরকিটা আছে ওইটা দেখতেও ভালো লাগে, আবার পিছনে যে হচ্ছে ফুলের গাছগুলো আছে ওইটা দেখতেও ভালো লাগে, আবার এই পাশে ঘুরলে হচ্ছে বাড়িগুলোও দেখতে অনেক সুন্দর লাগে। তো আপনারা হচ্ছে এই মিডল পর্যায়েটা আসবেন। আপনারা হচ্ছে স্বপ্নপুরীতে আসলে এই জায়গাটা ভিজিট করতে পারেন, কারণ এইখানকার ফুলগুলো দেখতে অনেকটা সুন্দর লাগে। কারণ গেটের এই পাশ থেকে ফুলগুলো অনেক সুন্দর লাগে, মানে গেটের উপর দিয়ে পুরোটাই হচ্ছে ফুল দিয়ে অনেক সুন্দর করে ডিজাইন করা, ডেকোরেট করা, যার কারণে হচ্ছে দেখতে অনেক সুন্দর লাগে। মূলত এই প্লেসটা পুরোটাই হচ্ছে রাইড এরিয়া। সো আপনারা হচ্ছে এখানে বিভিন্ন ধরনের রাইডগুলো পাবেন। বিভিন্ন ধরনের রাইড আছে, যেটার যেমন দাম অনুযায়ী রাইড আর কি। তো কোনোটা 30 টাকা, 40 টাকা, 50 টাকার মধ্যে আপনারা বিভিন্ন ধরনের রাইড পাবেন। তো রাইডগুলো আপনাদেরকে দেখাই। এখানে মূলত অনেক ধরনের রাইডস আছে, যেগুলো হচ্ছে ছোটো বাচ্চার থেকে শুরু করে আপনার প্রাপ্তবয়স্কদের জন্য এখানে রাইডস পেয়ে যাবেন। তো এই ধরনের ছোট ছোট হচ্ছে টিকিট কাউন্টারগুলো আছে, এখান থেকে আপনাদেরকে হচ্ছে রাইডের জন্য টিকিট সংগ্রহ করতে হবে। অ্যান্ড ঘুরতে ঘুরতে যদি আপনাদের হচ্ছে এমনটা অনুভব হয় যে খিদে লাগছে, একটু হালকা নাস্তা করবেন, সেজন্য হচ্ছে আপনি রাইডস এরিয়ার পাশে এই ধরনের ছোট ছোট খাবারের দোকান দেখতে পাবেন, যেখান থেকে হচ্ছে আপনারা খাবার খেতে পারেন। অ্যান্ড এখানে হচ্ছে একটা ফুচকা হাউস আছে, অ্যান্ড পাশে হচ্ছে এখানে আইসক্রিমের দোকান আছে। আপনারা হচ্ছে এইখান থেকে হালকা কিছু খাইতে পারেন। অ্যান্ড খাওয়ার জন্য মূলত অনেক ধরনের দোকানেই স্বপ্নপুরের মধ্যে পাবেন, কারণ হচ্ছে স্বপ্নপুর একটা অনেক বড় জায়গা, যার কারণে এটার মধ্যে বিজনেসের জন্য অনেকগুলা জায়গা। যাদের হচ্ছে মূলত আমাদের মতো ক্ষুধা কম পায়, তারা হচ্ছে আমাদের মতো একটা আইসক্রিম খেয়েও পুরো পার্কটা দেখতে পারেন। কারণ অনেক বড় একটা জায়গা, তো পার্কটা দেখতে গেলে হচ্ছে আপনাদের অবশ্যই খিদা পাওয়ারই কথা।
বিশাল বড় পার্ক, যেটা হচ্ছে মানে পায়ে হেঁটে ঘুরে বেড়ালে অনেকটা সময় লাগে। যার কারণে যদি আপনাদের খিদে লাগে তো এই ধরনের কিছু স্ন্যাক্স খেতে পারেন। আমরা মূলত স্ন্যাক্স খাচ্ছি না, আমরা হচ্ছে আইসক্রিম খাচ্ছি। এটা কোন আইসক্রিম, আপনারাও চাইলে এই ধরনের কোন আইসক্রিম খেতে পারেন, যেটা হচ্ছে পাশেই এখানে পাবেন। পুরীতে এই ফোয়ারাটি নতুন করে স্থাপন করা হয়েছে, যেটি দেখতে অনেক সুন্দর। আপনারা চাইলে কিন্তু এই ফোয়ারার কাছেও আসতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত, সকলেই ভালো থাকবেন।